আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশে যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনি চাইলে ফিজিক্যাল কার্ড না নিয়ে তাদের ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারেন, সেটার খরচও কম। বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন। ভার্চুয়াল কার্ড নিতে হলে প্রথমেই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে সিটি ব্যাংকে এবং সিটি টাচ অ্যাপটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে। যাদের অ্যাকাউন্ট আছে, কিভাবে সিটি টাচ অ্যাপ রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে আমাদের আই বাটনে ভিডিও পেয়ে যাবেন। সে ভিডিও দেখে সিটি টাচ অ্যাপ কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। প্রথমে আমরা অ্যাপসে লগ ইন করব। তো এখানে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপসে লগ ইন করে ফেলবেন। আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। আর দর্শক, ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না বা কোনো ক্ষতি হবে না। আর যারা ফেসবুককে দেখছেন, ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ করছি। দর্শক, হোম পেজে চলে আসলাম। এখানে আসার পর আপনি উপরে 3 ডট আইকনটা দেখতে পারবেন। সিটি টাচ কিন্তু কার্ড ছাড়া ব্যবহার করা যায় না। আপনি যদি কোনো কার্ড না নিয়ে থাকেন, উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপরে এই যে কার্ড সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা ভার্চুয়াল কার্ডটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো কার্ড সার্ভিসে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আসার পর দর্শক, 2 ধরনের কার্ড কিন্তু হয়ে থাকে। সিটি ব্যাংকের ভার্চুয়াল কার্ড 2 ধরনের নিতে পারবেন, একটা হচ্ছে প্রিপেড কার্ড আর একটা হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকবে, আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেটা ডেবিট কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন। আর প্রিপেড কার্ড নিলে সেটা কিন্তু আলাদাভাবে লোড করতে হয়। আর বর্তমানে প্রিপেড কার্ড কিন্তু শুধুমাত্র একটাই নেওয়া যায়, সেটাও নিয়েও আলোচনা করছি। আর তাই আপনারা সবাই চেষ্টা করবেন ডেবিট কার্ডটাই নেওয়ার, আমি সেটা পার্সোনালি পরামর্শ দিব। তাই আমরা প্রথমে ডেবিট কার্ডের প্রসেসটা দেখাচ্ছি। ডেবিট কার্ডের উপরে প্রথমে কার্ড টাইপ, এটা ডেবিট কার্ডের উপরে রাখবেন। এরপরে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। সিকিউরিটি পারপাস এগুলো হাইড রাখবো, সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই যে এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি শো হবে, সেটার উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, এবং কত টাকা ব্যালেন্স আছে সেটাও দেখাবে। এবার আপনি সিলেক্ট প্রোডাক্ট, কোন ধরনের কার্ড নিতে চাচ্ছেন, এই যে সিলেক্ট প্রোডাক্ট টাইপ এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে আপনি 4 ধরনের কার্ড কিন্তু ডেবিট কার্ডের ক্ষেত্রে পাবেন। এখানে 3টা দেখাচ্ছে, কারণ অলরেডি আমাদের কার্ড আছে তাই 3টা দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এটা 4টা দেখাবে, সেটাও আমরা দেখাবো। ইউনিয়ন পে গোল্ড ভার্চুয়াল ডেবিট কার্ড এবং মাস্টার ভার্চুয়াল ডেবিট কার্ড এবং সিটিম্যাক্স এবং ভিসা ডেবিট কার্ডও আছে, সেটাও নিতে পারবেন। এখানে আপনি ডুয়েল কারেন্সি হিসেবে কিন্তু মাস্টার কার্ডটা পেয়ে যাবেন। ভিসা কার্ডটা আমি অলরেডি ইউজ করি। মাস্টার কার্ডটার সম্পর্কে আপনারা অবশ্যই সিটি ব্যাংকের হেল্পলাইন থেকে জেনে নেবেন এটা ডুয়েল কারেন্সি কিনা। আপনারা ডুয়েল কারেন্সি যেটা সেটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যেটাই নেন খরচ কিন্তু একই হবে। বিশেষ করে যারা প্রবাসে আছেন বা যাবেন, আপনারা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যদি ডুয়েল কারেন্সি হয়ে থাকে আপনি হেল্পলাইনে ফোন দিয়ে সেটা জেনে নেবেন। তো এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম বছরের জন্য আপনার 100 টাকা ফি এবং সাথে ভ্যাট 115 টাকা কিন্তু কেটে নেবে। আপনার অ্যাকাউন্টে কিন্তু 115 টাকা থাকতে হবে অ্যাভেলেবেল ব্যালেন্স। এবং পরবর্তী বছরের জন্য ডেবিট কার্ডের জন্য 200 টাকা প্লাস ভ্যাট কাটা হবে, মানে 230 টাকা কাটা হবে। আর এই কার্ডটা আপনাকে কিন্তু 5 বছরের জন্য দেওয়া হবে। কার্ডটা কিন্তু অটোমেটিকভাবেই অ্যাক্টিভ হয়ে যাবে, এটা আপনাকে কিছু করতে হবে না। তবে কার্ডের পিন সেট কীভাবে করবেন সে সম্পর্কে আমরা দেখাবো। তো যাই হোক, আপনি যদি ডেবিট কার্ড নিতে চান, আমি মনে করি ডেবিট কার্ডই বেস্ট হবে। আর ডুয়েল কারেন্সিটা নেবেন বিশেষ করে। আর যদি আপনার প্রিপেড কার্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেম প্রসেস, উপরে প্রথমে প্রিপেড কার্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে আপনার অ্যাকাউন্ট চুজ করতে হবে। এরপরে প্রোডাক্ট টাইপ, এখানে বর্তমানে 2025-এ
শুধুমাত্র আমেরিকান এক্সপ্রেস যে কার্ডটি আছে ভার্চুয়াল প্রিপেড কার্ড সেটাই আপনি নিতে পারবেন। এটাও ডুয়েল কারেন্সি, তবে এটা কিন্তু সব জায়গায় ভিসা মাস্টার কার্ড যেমন সারা পৃথিবীতে ইউজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকান এক্সপ্রেসটা কিন্তু সব জায়গায় ইউজ করা যায় না, সেটাও আপনাকে ভেবে চিন্তে নিতে হবে। আর এটা কিন্তু প্রথমবার আপনার অ্যাকাউন্টে 575 টাকা থাকতে হবে। এটা প্রথমবার এককালীন 5 বছরের জন্য কিন্তু 300 প্লাস ভ্যাট এই টাকাটা নেওয়া হবে, এবং প্রত্যেক বছর একটা SMS চার্জ আছে প্রিপেড কার্ডের ক্ষেত্রে। ডেবিট কার্ডের ক্ষেত্রে কোনো SMS চার্জ নেই। তো আমরা এখন অ্যাপ্লাই করব। ডেবিট কার্ড অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছেন এখানে 4 ধরনের কার্ড আছে, আপনি যে কোনো একটা কার্ড অ্যাপ্লাই করে নিতে পারবেন। এতক্ষণ কিন্তু সেটা আলোচনা করেছি। তো এখানে প্রথমে আপনার কার্ডের উপরে যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা টাইপ করে দিবেন। SMS ওটিপি আপনি SMS অথবা ইমেল দোনোভাবেই নিতে পারবেন। সিম রোমিং থাকলে, আপনি যদি বিদেশে থাকেন আপনি সিমের মাধ্যমে নিতে পারবেন বা ইমেলের মাধ্যমে। যারা দেশে আছেন তারা তো সিমের মাধ্যমে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর নিচ থেকে অ্যাপ্লাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দর্শক, অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস দেখাবে। কনফার্ম অপশনে ক্লিক করবেন, আপনার নাম্বারে একটি ওটিপি যাবে বা ইমেলে, সেটা এখানে 4 সংখ্যার ওটিপি টাইপ করে দিতে হবে। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু ভার্চুয়াল ডেবিট কার্ডটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখানে অলরেডি SMS-ও কিন্তু আপনার নাম্বারে চলে যাবে, বা এখানে কিন্তু লেখাই আছে আপনাকে অন্তত সর্বনিম্ন 5 মিনিট পরে আপনাকে অ্যাপসে পুনরায় লগ ইন করতে হবে। আপনি 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা অপেক্ষা করলেন, তা পুনরায় অ্যাপসে লগ ইন করতে হবে। এবার আমরা দেখাবো কিভাবে কার্ডের পিন করবেন। আপনি সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঢুকার পর কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো যখনই হোম পেজে ঢুকবেন অ্যাকাউন্টের সাথে কার্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, সেটাতে ক্লিক করলেই আপনার কার্ডটি দেখতে পারবেন। তো দর্শক, এখানে কার্ডের উপরে, আর যদি আপনার আগেও কার্ড থেকে থাকে ফিজিক্যাল, তো ডান দিকে ঠেলা দিলেই এখানে সবগুলো কার্ড একটা একটা করে দেখতে পারবেন। তো যাই হোক, আপনার যেই নতুন কার্ডটি ভার্চুয়ালটা নিয়েছেন সেটার উপরে ক্লিক করবেন। এখানে এই যে হাইড ইনফো আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই অপশনে আপনি ক্লিক করলে কার্ডের ডিটেলস কিন্তু নিচে শো হবে। আপনি সেটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, সেটা কাজে লাগবে। আমরা বলছি এটা, বা কোথাও লিখে রাখবেন কার্ডের নাম্বার, ভ্যালিডিটি, CVV নাম্বার, এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রেখে অথবা কোথায় লিখে রাখবেন। এগুলো আপনি যখন অনলাইনে কেনাকাটা করবেন তখন কাজে লাগবে। আর এটাকে ডুয়েল কারেন্সি করতে হলে আপনি যখন ব্রাঞ্চে যাবেন, পাসপোর্ট নিয়ে গেলেই কিন্তু ডুয়েল কারেন্সি তারা করে দিবে। এবার কার্ডের পিন সেট করার জন্য উপরে 3 ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনি কার্ড সার্ভিস নামে যে অপশনটি আছে সেটাতে যাবেন। সেটাতে যাওয়ার পর তারপর আপনারা এই যে কার্ড পিন রিসেট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আর দর্শক, আপনি যদি ডুয়েল কারেন্সি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশও ডলার যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো কেনাকাটায় আপনি এটা ইউজ করতে পারবেন। তো আপনার এক পয়সায় কিন্তু, অল্প পয়সায় আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাচ্ছেন, যেটা $12,000 এক বছর কিন্তু ইউজ করতে পারবেন। খুবই চমৎকার। প্রথমেই আপনি কার্ড পিন রিসেট করে নিতে পারেন। আমরা কিন্তু পিন সেট করি নাই, তারপরে প্রসেসটা এভাবেই বর্তমানে আছে। প্রথমে আপনি কার্ড চুজ করে নিলে এখানে কার্ডের ডিটেলস দেখাবে। এখানে আপনার প্রথম কার্ডের 6 সংখ্যা কিন্তু দেওয়া আছে, পরবর্তী যে সংখ্যাগুলো, এই জন্যই বলেছি স্ক্রিনশট দিয়ে বা কোথায় লিখে রাখবেন, পরবর্তী অংশগুলো এখানে লাগবে। এবার পিন চেঞ্জিং রিজন, আপনি রিসেট পিন লিখে দিতে পারেন, বা নতুন কার্ডের জন্য পিন রিসেট এটাও লিখে দিতে পারেন, ইংলিশে লিখে দিবেন। তারপর আপনার নিউ পিন নাম্বার এবং কনফার্ম পিন নাম্বার, লাস্টের 2টা ঘরে আপনার পছন্দ অনুযায়ী দোনোটা ঘরে সেম 4 সংখ্যার পিন দিয়ে দিবেন। এরপর 1 টাইম পাসওয়ার্ড, এটা আপনি SMS ইমেল দোনোভাবেই নিতে পারবেন। এরপর নেক্সট অপশনে যাবেন। তো সিকিউরিটি পারপাস আমরা এগুলো হাইড রাখবো। এবার আমাদের কার্ডের নাম্বারটা আমরা টাইপ করে দিচ্ছি এখানে। বাকি লাস্টের 4 সংখ্যার আগের যেই সংখ্যাগুলো থাকবে বা প্রথম 6 সংখ্যার পরের যেই সংখ্যাগুলো আপনার কার্ডের সাথে মিলিয়ে নিলেই দেখতে পারবেন। তো আমরা এখানে যে কোনো একটা রিজন বসিয়ে দিলাম, আপনারা চাইলে এটাও লিখতে পারেন। এবার আপনার কার্ডের জন্য 4 সংখ্যার নিউ পিন এই অপশানে, আবার কনফার্ম পিন নাম্বার, দোনো ঘরে সেম 4 সংখ্যার নাম্বার দিবেন।
ওটিপি আপনি SMS অথবা ইমেলে যে কোনো একভাবে নিতে পারবেন। এখন একটা ওটিপি যাবে, নেক্সটে ক্লিক করবেন, এখানে ডিটেলস দেখাবে, কনফার্ম অপশনে আবারও ক্লিক করবেন, এরপর আপনার নাম্বার অথবা ইমেলে যেখানে ওটিপি নিয়েছেন সেখানে ওটিপি যাবে 4 সংখ্যার, সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার কাজ শেষ। এবার আপনি গেট স্টার্ট হোম পেজে চলে আসবেন। এবার আসার পর আপনি কিন্তু কার্ডটি সুন্দরভাবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। পাসপোর্ট দিয়ে ডলার ইন্ডোজ না করলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করতে পারবেন। আর এই কার্ডটা আরেকভাবেও আপনি পিন চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে IVR এর মাধ্যমে। IVR এর লিঙ্কটি তাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিলে রেজিস্টার নাম্বার থেকে এক ক্লিক করলে তারা পাঠিয়ে দেয়। তখন ওই লিঙ্কে ঢোকার পর আপনার নাম্বারটি দিবেন, দেওয়ার পর তারা আরেকটি লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন আমাকে পাঠিয়েছে। এবার নেক্সট অপশনে আপনি যাবেন, যাওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখানে IVR সিস্টেমের মাধ্যমে কিন্তু সিটি ব্যাংকের সমস্ত কাজগুলো করা যায়, ফান্ড ট্রান্সফার হইতে কার্ডের পিন জেনারেট করা, সব কিছু করা যায়, মোটামুটি অনেক কাজগুলোই করা যায়। তো কার্ড এই যে প্রথম অপশন 1 নম্বর অপশানে ক্লিক করবেন, এরপরে এখান থেকে আপনারা কার্ডের পিন চেঞ্জ করতে পারবেন। তবে এটা ভেজাল, আমি শুরুতে যেটা দেখিয়েছি আপনারা ওইটাই ফলো করার চেষ্টা করবেন। আর দর্শক, যারা ভিডিওটি প্রবাস থেকে দেখেছেন অথবা প্রবাসে যাবেন, আপনি ব্যাংকিং কাজের জন্য এই যে আমরা এতক্ষণ ধরে দেখাইলাম আপনার ব্যাংকিং ওটিপি, যদি আপনি বিদেশে সিমটা রোমিং চালু করে রাখেন, ব্যাংকিং ওটিপি কিন্তু বিদেশে বসেই পাচ্ছেন, এবং বিকাশ, নগদ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন। অথবা রোমিং করে রাখলেও সিমটা বন্ধ হবে না। রোমিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন। আর যাদের সিম রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি বিদেশে বসে ব্যবহার করতে চাচ্ছেন, আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি বিদেশে কিন্তু বিকাশ একেবারে বাংলাদেশের মতো ব্যবহার করতে পারবেন। আর আমাদের এই সার্ভারটি দিয়ে উপায়টাও ব্যবহার করা যাবে। আর যারা অল্প পয়সায় কথা বলার জন্য আলাপ, বিলিয়েন্ট এসব ব্যবহার করেন, সেটারও সার্ভার আমাদের কাছে আছে। আর বিলিয়েন্টের রিচার্জ কিন্তু আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর এছাড়াও বিপিএন টিপিএন ছাড়া কিন্তু আরেকটা অ্যাপস আছে eSIM গ্লোবাল, সেটা বাংলাদেশি নাম্বারে খোলে আপনি আমাদের থেকে রিচার্জ নিয়েও কিন্তু সেটাও ব্যবহার করতে পারবেন বিদেশে বসে।